বলে কি কারণে? বলে আল্লাহ দেখলাম তোমার বান্দা বন্দিরা কোরআনের মজমাতে বসে আছে। আল্লাহ বলে কেন? বলে তারা জাহান্নামের ভয়ে আল্লাহ বসে আছে, কবরের আযাবের ভয়ে। আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দা ফেরেশতা শুনেলে ওই মজলিসের মধ্যে যারা বসে গেল আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিলাম। খালি ক্ষমাই নয়, আমি আল্লাহ তাদের জাহান্নামকে হারাম করে জান্নাতকে ওয়াজিব করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? না বাড়িতে গিয়ে বলবেন নাকি? এ বাবা, আল্লাহ এত বড় দয়ালু, তিনি আরহামার রহিমিন, তিনি হলেন পরমাধিকারের আলম, তিনি এক এবং অদ্বিতীয়, তিনার কোনো শরীক নয়। আল্লাহ শরীক আছে নাকি? আল্লাহ যদি দুটো হইতো এখন উদয়পুরে মারামারি লেগে যেত। কি বলছেন আপনারা বলুন? এক আল্লাহ জালসার পক্ষে, এক আল্লাহ হচ্ছে বাজারের পক্ষে, দুজনায় লড়াই শুরু হতো। আল্লাহ বলে না আমি এক এবং অদ্বিতীয়, আমি আল্লাহ এক এবং একক, আমার কোনো অংশীদার নয়। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। ঠিক না বেটি? জোরে বলুন। এ বাবা, আল্লাহ বলে বান্দা আমার মজলিসে বসে যাও, আমার কাছে তুমি কান্না করবে, চোখের পানিটুকুন ফেলে দিবে, আমি আল্লাহ তোমার জীবনে জিন্দেগির গুনাহকে ক্ষমা করব। আল্লাহ এত বড় দয়ালু, তিনি আরহামার রহিম। আল্লাহ বললে তোমার মা তোমাকে যত না ভালোবাসে আমি আল্লাহ তার থেকে তোমাকে হাজার হাজার গুণ বেশি ভালোবাসি। অথচ সে আল্লাহ, সে মুসলমান আল্লাহকে চিনে না, সে মুসলমান আল্লাহর হুকুম পালন করে না, সে মুসলমান আল্লাহর কোরআনকে পড়ে না, সে মুসলমান নামাজ পড়ে না, সে মুসলমান আল্লাহকে চিনে না। আছে না? জোরে বলুন। আল্লাহ কোরআনে বললেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন বান্দারে আমি তোমাদেরকে তৈরি করলাম আমার ইবাদত করবা, আমার বন্দেগী করবা, আমার হুকুম মানবা, আমার আইন, আমার কানুন, আমার বিধানের ওপর চলবা, এই জন্য আমি আল্লাহ তোমাকে তৈরি করলাম। কি হলো? এদিকে আসেন, এদিকে বসেন। আমার ভাইয়েরা ভালো করে শুনবেন। আল্লাহ কোরআনে বললেন আমি জিন এবং ইনসানকে দুনিয়ার জমিনে তৈরি করলাম, তারা আমার ইবাদত করবে, আমার বন্দেগী করবে, আমার হুকুম পালন করবে, এই জন্যে আমি আল্লাহ আমার বান্দাদের বানিয়েছি। কিন্তু মুসলমান নামাজ পড়ে, কথা বলেন না কেন? মুসলমান নামাজ পড়ে না, মুসলমানদের ভিতরে নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই। মুসলমানদের ভিতরে আজকে নামাজি নাই। আজকে মুসলমানদের ভিতরে 98% মুসলমান নামাজ পড়ে না। ক% পড়ে? 2%। 98% মুসলমান নামাজ পড়ে না, 2% মুসলমান নামাজ পড়ে। কিন্তু মুরব্বী হয়ে গেছে চাচা, দাদু, দাড়ি পেকে গেছে, মুছ পেকে গেছে, চোখে নরম, 20 বছর ধরে চাচা নামাজ পড়ে, আত্তাহিয়াত জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া মাসুরা জানে না, দোয়া সানা জানে না, ইন্না তাইনা কুল দেখা যায় তার মধ্যে 20টা ভুল আছে না নাই? জোরে বলুন, আছে কিনা? এরা নামাজ শিখেও না এবং শিখার জন্য তারা চেষ্টা করে না। এরা নামাজ শিখেও না, শিখার চেষ্টাও করে না। ইমাম সাহেব আছে মসজিদের, আপনাদের ইমাম সাহেব নাই? ইমামকে বলে না হুজুর আপনি তো আমাদের ইমাম, আপনি তো ইমামতি করেন, আপনি আমাদেরকে নামাজটা ঠিক করে দেন, সূরা গেলা ঠিক করে দেন, কোরআন না পড়িয়ে শিখিয়ে দেন, আত্মাকে তো দুরূদ শরীফটা আমাদেরকে শিখিয়ে দেন।
এরা জীবনও কিন্তু বলে না ইমামকে বলে গো। কেন বলে না? কারণ আছে, ইমামের কাছে যদি বসার ইমাম যদি ভুল ধরে ফেলে তাহলে ইমামের কাছে মুরুলি আর মাতাব্বরি চলবে না, এর লেগে বসে না। আর আমাদের দেশের ইমামরা, আমাদের দেশের ইমাম সাহেবরা কোনোদিন কোনো মুসল্লিকে বলে না চাচা আমি তো আপনাদের ইমাম, আপনারা নামাজ আমার পিছনে পড়েন, তো একটু আমার কাছে বসেন, কোরআনটা ঠিক করে দিই, সূরা গালা ঠিক করে দিই, আপনাকে এত দুরূদ শরীফটা শিখিয়ে দিই। ইমাম সাহেবরাও কোনোদিন বলে না, বলে গো? এই কথা বলেন না কেন? বলে না। ইমাম বলছে তোদের ভাগ্য ভালো আমি ওযু করে নামাজ পড়াই, বেশি কায়দা করলে বিনা ওযুতে নামাজ চালিয়ে দিব, বুঝবি ঠেলা? বিনা ওযুতে। ইমামের বেতন কত? 5,000। আপনাদের এই দিনাজপুরের মাটিতেই 12 বছর ধরে নামাজ পড়েছে, ওই বালুঘাট পার করে, পতিরাম পার করে 12 বছর ধরে নামাজ পড়াচ্ছে, 3,000 টাকা বেতন। তাও বলছে মসজিদ কমিটি দেয় না, ওই মমতা খালা যেটা দেয় সেটা 3,000। এরকম আছে না নাই? কথা বলেন। ওই ইমামের পিছনে নামাজ হবে? ওই ইমামের পিছনে নামাজ হবে না। ইমামের বেতন হলো 5,000 টাকা। নামাজ পড়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। হে আল্লাহ, মাস তো শেষ, 5,000 টাকা বেতন। আল্লাহ কি করব? ছেলের ওষুধ কিনবো না স্কুলের ফিজ দিব, বিবির শাড়ি কিনবো না ছায়া ব্লাউজ কিনবো, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ বলছে কি নামাজ রে? আল্লাহ বলছে ইমামকে ফাটাবো, মুসল্লিকে পিটবো। মরে দেখ, মর, হুড়কি মেরে মাথা ভাঙবো আয় একবার। এরকম আছে না নাই? আজকে কাকে দোষ দিবেন? আজকে মোদিজি, যোগীজি, অমিত শাহ, তাদের দোষ দিলে হবে না। আজকে মুসলমানদের ভিতরে অমিতজি, যোগীজি বসে আছে না নাই? জোরে বলুন। এমনও মসজিদের মুসল্লি আছে, এমনও মুসলমানরা আছে যারা মসজিদের দরজা চিনে না, আছে না নাই? কথা বলেন। আপনাদের দিনাজপুরে নাই? উদয়পুরে নাই? আছে? এমনও মুসল্লি আছে, মসজিদের সেক্রেটারি খারাপ, মসজিদের সভাপতি খারাপ, মসজিদের ক্যাশিয়ার খারাপ, মসজিদের দরজা চেনে না যারা, সপ্তাহে একদিন মুরুলি করতে যায়, কোটার পয়সা গালা ভরে নিয়ে সোজা বাড়ি চলে যায়, আছে না নাই? জোরে বলেন। সপ্তাহে একদিন মুরুলি করতে যায়। আবার এমনও মসজিদের সেক্রেটারি আছে, মসজিদের টাকা দিয়ে লটারি কাটে। লটারি বুঝেন না আপনারা? লটারি আপনাদের দেশে কাটে নাকি? হ্যাঁ, কাটে। 10-30 টাকা, 1 কোটি টাকা, মনে হচ্ছে বাপের টাকা পেয়ে যাবে। এই লটারি কাটতে কাটতে একদিন ভিখারি হয়ে যাবে, এমনকি নিজের বউ পর্যন্ত বন্ধক দিতে হবে। কথা কন না? যারা লটারি কাটবে, সুদের ব্যবসা করবে, ঘুষের ব্যবসা করবে, আপনাদের দিকে সুদ, ঘুষ, লটারি এসব নাই বুঝি? হ্যাঁ আছে? আপনার একটু হুহা করে জোরে না বললে ভালো লাগে। হ্যাঁ, বাবজি, দিনাজপুরের মানুষ শুনেলেন, যারা সুদের ব্যবসা করবে, ঘুষের ব্যবসা করবে, সুদখোর। এমনও সুদখোর আছে 5,000 টাকা দিয়ে 10,000 টাকা নেয়। এমনও সুদখোর আছে চুপি চুপি সুদের ব্যবসা করে, সে নিজে ভিখারি হবে। সে যদি ভিখারি না হয়, তার ছেলে পিলে লাতি পুতি ভিখারি হবে। আল্লাহর কাছে দোয়া করি, রব্বানা জালামনা। আর আল্লাহ বলছে যে আমি তোর চামড়াকে থব না সুদখোর, লটারি খোর। লটারি কেটে টাকা পেয়েছে 3 কোটি, 1 কোটি। ওই লটারি কাটার পরে জমি করেছে, বাড়ি করেছে, ওই টাকা দিয়ে হজে গেলছে। হজে যে যায় না, মাঝে দাঁড়িয়ে বলছে আল্লাহু আকবার। আল্লাহ বলছে লটারি খোর, একবার বইরে দেখ, তোর হুড়কে মেরে তোর মাঞ্জা ভাঙবো। হাই হারাম খোর। এরকম আছে না নাই? কতক্ষণ না কেন? শুনালেন, আজকে আমরা
ছেলেকে ইংলিশ মিডিয়ামে দিই, শুনেন, ইংলিশ মিডিয়ামে দেন, ছেলেকে মাস্টার বানান, ডাক্তার বানান। আর মাস্টার ডাক্তার বানিয়ে কি হবে? মাস্টার তার ছেলে বিলেকে মাস্টার বানাবে না। কি কথা বলছেন না? আর মাস্টারের চিন্তা করবে না কেন? 26,000 গত পরশু দিন বাদ হয়ে গেছে, ওসব চুরি করা পয়সা দিয়ে চাকরি নিয়েছিল, ওই টাকা দিয়ে নিয়েছে, তাহলে বাদ হবে কেন? হ্যাঁ, যদি নিজে ভালো করে পড়াশোনা করে যদি পরীক্ষা দিই, বাপের বাপ ক্ষমতা থাকে যদি চাকরি বন্ধ করবে না? ঘুষ দিয়ে চাকরি, কি বলছেন আপনারা বলেন? ঘুষ দিয়ে চাকরি। এই জন্যে হাল। যারা নতুন বিয়ে করেছিল, বাপ বিটির বাপ মনে করেছিল আমার জামাই চাকরিওয়ালা, সুন্দর বিটিকে আপনার দিয়ে দিয়েছে। আর যারা তাদের বিটির সাথে প্রেম করতো তারা বলছে ঠিক হয়েছে শালা, আমাকে তুই গরিব বলি বিয়ে দিলি না, তোর বিটি আর তুই চাকরি পালিয়ে দিয়ে দিলি, লেবের মর, তুইও মরবি, তোর বিটিও মরবে, তোর জামাইও মরবে। ওদের খুশি। কি কথা বলছেন না কেন? হ্যাঁ, এ মুসলমান, আমি আপনাদেরকে বলি, মাস্টার বানান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ারিং বানান, আপনি সব করেন, ইংলিশম্যান বানান, কোনো বাধা নাই। কিন্তু আপনার ছেলে মেয়েকে কোরআন শিক্ষা করা হলো ফরজ। কি জোরা বলুন না কেন? কোরআন শিক্ষা করা কি ফরজ? ইসলামের খুঁটি যেমন 5টা হলো ফরজ, কলমা, নামাজ, রোজা, হজ, যাকাত, তেমনি কোরআনটা শিক্ষা করা হলো ফরজ প্রতিটি মুসলমান নর নারীর জন্যে। কিন্তু সেই মুসলমান কোরআন পড়া জানে না। কি বলেন আপনারা বলুন? জানে? কাউকে যদি ফাতিহা সূরা বলতে বলি, এ বাবা ও 20টা ভুল করে, কথা কন না কেন? আজ কাকে দোষ দিবেন আপনি? আজকে গোটা ওয়ার্ল্ডের মাটিতে, গোটা বিশ্বের মাটিতে, গোটা পৃথিবীর মাটিতে আজকে কোরআন নিয়ে তোলপাড় চলছে, আপনারা জানেন। আজকে বেঈমান না চাইছে কোরআনকে বন্ধ করে দিতে হবে, কোরআনকে রাখা যাবে না, কোরআন পড়তে বন্ধ হয়ে যাক, এটা তারা চাইছে, তারা স্লোগান দিচ্ছে। কিন্তু বলেন তো কোরআনের মালিক কে? চিলিয়ে বলুন কে? কোরআনের মালিক হলেন আল্লাহ। আল্লাহ বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, কোরআনের মালিক আমি আল্লাহ, আমি কোরআনের খিদমত করার মালিক আমি আল্লাহ। কোরআনকে কিভাবে কত দিয়ে হেফাজত করব আমি আল্লাহ যারা পৃথিবীর জমিনে কেউ বলতে পারবে না। আজ মুসলমান এ কোরআনের জন্য নবী মার খেলেন কিনা জোরে বলুন? সাহাবারা মার খেলেন, বিবিকে বের করে দিলেন, সন্তানকে এতিম করে দিলেন। আল্লাহর নবী তায়েফের ময়দানে রক্ত দিলেন, উহুদের প্রান্তে মার খেলেন, বদরের প্রান্তে মার খেলেন। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ তায়েফের ময়দানে কালেমার দাওয়াত আর কোরআনের দাওয়াত দেওয়ার জন্য কাফের বেঈমানেরা নবীর শরীর দিয়ে রক্ত ঝরিয়ে দিয়েছে। এত রক্ত ঝরেছিল, আল্লাহ নবীর শরীর দিয়ে রক্ত ঝরে 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 পায়ের জুতো পর্যন্ত লাল হয়ে গিয়েছিল। হে মুসলমান, উদয়পুরের মানুষ, আপনারা বলুন, এই দেশের কোন মানুষটা আজকে কোরআনের জন্য রক্ত দিয়েছে? কোন মানুষটা কোরআনের জন্য বিবিকে ব্যয় করেছে? কোন মানুষটা কোরআনের জন্য ছেলেকে এতিম করেছে? একজনকে খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আমার নবী, বিশ্ব নবীর ওপর অত্যাচার শুরু হয়ে গেল। কাফের বেঈমানেরা, আবু জেহেলের দল বল মিলে আমার নবীর ওপর অকাট্য অত্যাচার শুরু করে দিল। আল্লাহ বলে, নবী গো, আপনি মক্কা জমিনে থাকবেন না, আপনি তাড়াতাড়ি করে মক্কা ছেড়ে মদিনায় চলে যান। আল্লাহর হুকুমে তিনি যাবেন। বিশ্ব নবী, দয়ার নবী, গজল আছে না? এই বাবা, গজল আছে না? নাই জোরে বলুন। আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। আব্দুল্লাহ পৃষ্ঠ হতে মায়ামিন
সেকেমেতে জন্ম নিলেন নবী মক্কাতে আজ নবী গো আমার গলায় বাজার হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায় নবী বলে হযরত আলী আছে বিছানা খালি নবী বলে হযরত আলী আছে বিছানা খালি আমার বিছানায় শুয়ে যাও আজ নবী গো আমার গলায় বাজার হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায় ওই নবীর নামে দরুদ পড়িলে ওই নবীর নামে দরুদ পড়িলে হাবিয়ে দু চুকুনি বেজায় আজ নবী গো আমার গলায় বাজার হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায় এ মুসলমান দরদি আমার ভাইরা আল্লাহ ওয়ালা দিনওয়ালারা বিশ্বনবী কোরআন পড়ার জন্য বলেছেন প্রতিটি নর নারীকে জরুরি হিসাবে বলে গেছেন আল্লাহ রাব্বুল আলামিন দয়ার নবীকে বললেন নবী আপনি তাদেরকে বলে দিন তাদেরকে জানান তারা যেন আল্লাহর কোরআনের মহব্বত করে কোরআনকে ভালোবাসে এবং কোরআন জানে প্রতিটি মানুষ শিখে এ কোরআন কার জন্য আল্লাহ দিলেন খালি মুসলমানদের জন্য নাকি এই কথা বলেন না কেন এ কোরআন কি খালি মুসলমানদের জন্য না ওটা পৃথিবীর সমস্ত জাতির জন্য কোরআন হলো গাইড বুক এ বাবা যে কোরআনকে মানবে কোরআনের আওতায় আসবে কোরআনকে মহব্বত করবে কোরআনকে বুকে ধরে নিবে আল্লাহ তার দুনিয়াতে স্বর্গ বানিয়ে দিবে দুনিয়াটা শান্তি বানিয়ে দেবে এবং পরকালটাও তার জন্য শান্তি হয়ে যাবে এবার কোরআন এমন একটা মর্যাদাশীল কিতাব পৃথিবীর জমিনে বহুত কিতাব রয়েছে কিন্তু এত মজা এত মহব্বত এত ভালো কিতাব আর পৃথিবীর জমিনে হয়নি এবং কিয়ামত পর্যন্ত মারতে দাম তাক হবে না কি বলছেন আপনারা বলুন না কি বলছেন আপনারা বলুন এ কোরআন এত মহব্বত আপনি দেখবেন যে কোনো কিতাব পড়বেন যে কোনো বই পড়বেন একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন এক মাস দু মাস এক বছর দু বছর পড়বেন তারপরে ভালো লাগবে না কিন্তু এই কোরআন 1450-1500 বছর আগে জন্ম আল্লাহ কোরআন দিয়েছেন নবীর ওপরে এ কোরআন মুসলমানরা পড়ে কারীরা হাফেজারা পড়ে কিন্তু এ কোরআনের মধু কিন্তু ফোরায় নাই এবং কিয়ামত পর্যন্ত ফোরাবে না এ মুসলমান এ দরদি আপনারা শুনলেন ইংল্যান্ডের মাটিতে একটা প্রতিযোগিতা হয়েছিল ইংল্যান্ডের মাটি ইংল্যান্ড আপনারা বোঝেন না ইংল্যান্ডে কোরআন একবার প্রতিযোগিতা হয়েছিল প্রতিযোগিতা বোঝেন তো নাকি প্রতিযোগিতা কাকে বলে আপনারা মনে মনে রাগ করছেন নাকি ये কোন মৌলবি লিয়ালি রে এ তো শুধু আমাদেরকে জিজ্ঞাসা করছে ঘুরি ফিরি হ্যাঁ ইংল্যান্ডের মাটিতে একবার প্রতিযোগিতা হয়েছিল সে দেশের খ্রিস্টানদের একজন পাদ্রী বোঝেন না যেমন মুসলমানদের মৌলানা হিন্দু ভাইদের যেমন ব্রাহ্মণ কি বলে ঠাকুর আছে না নাই কথা বলেন না কেন তো খ্রিস্টানদের পাদ্রী ছিল তিনি হলেন জাজম্যান তিনি হলেন প্রতিযোগিতার জাজম্যান তিনি হলেন পরীক্ষা নিবে এবং হিসাব করে পরীক্ষাকে পাস করবে তিনি জাজম্যান হিসাবে ছিলেন বিশ্বের সমস্ত ধর্ম মানুষকে ডাকলেন প্রতিটি ধর্মগ্রন্থ শোনার জন্য তিনি প্রতিযোগিতা করলেন
10 মিনিট করে টাইম দেওয়া হলো। ক মিনিট করে জোরে বলুন? 10। শুনলেন? প্রতিটি ধর্মের মানুষ কিন্তু গেলেন, তেনাদের প্রতিযোগিতায় শরিক হলেন, সবাইকে 10 মিনিট করে টাইম দিলেন। যিনি জাজমেন্ট ছিলেন খ্রিস্টানদের পাদ্রী, যিনি ছিলেন সভাপতি, তিনি সবাইকে বললেন আপনারা 10 মিনিট করে বলবেন। সমস্ত ধর্মগ্রন্থ থেকে 10 মিনিট করে শোনা হলো। 10 মিনিটের পরে লাল বুতামে টিপ দেয়, বন্ধ হয়ে যায়। এবার শেষমেশ মুসলমানদেরকে ডাকা হলো, মুসলমানেরা তোমাদেরকে 10 মিনিট টাইম দেওয়া হলো, তোমরা তোমাদের ধর্মগ্রন্থ কেতাব থেকে তোমরা শোনাবা। সেই সময় ডাকা হলো আপনার মিশরের সব থেকে বড় কারি, যে কারির নাম হলো কারি আব্দুল বাসির। জানেন না? জানেন না? কারি আব্দুল বাসিরকে কারি আব্দুল বাসিরকে ডাকা হলো। কারি আব্দুল বাসির আসলেন। 1-2 করতে করতে 2 মিনিট শেষ হয়ে গেল। মুসলমানদের মাথা খারাপ, বলে কি রে 10 মিনিট করে টাইম, আর একটা 2 মিনিট খেয়ে নিল কি হবে? মুসলমানদের তো মান থাকবে না। আরো 2 মিনিট চলে গেল, 4 মিনিট থাকলো মাত্র 6 মিনিট। মুসলমানরা বলছে যা, আজ গোটা পৃথিবীর জমিনে মুসলমানরা লাঞ্ছিত হবে, মুসলমানদের আল্লাহর কোরআন লাঞ্ছিত হবে। আল্লাহু আকবার। 6 মিনিট নিয়ে টাইম নিয়ে শুরু করে দিল সূরা রহমান। সূরা রহমান শুরু করে দিলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। কোরআন শুরু করে দিলাম। যিনি জাজমেন্ট হিসাবে, বিচারক হিসাবে যিনি ছিলেন, তিনি 10 মিনিট কেন 15 মিনিট হয়ে গেল, 20 মিনিট হয়ে গেল, আধ ঘন্টা হয়ে গেল, 45 মিনিট হয়ে গেল। সমস্ত ধর্মগ্রন্থের মানুষেরা বললেন, ও জাজমেন্ট বিচারক সাহেব, আমাদেরকে 10 মিনিট করে টাইম দেওয়া হলো, আর মুসলমানদের 45 ঘন্টা হয়ে গেল, তারপরেও কেন লাল বোতামে টিপ পড়ে না? সঙ্গে সঙ্গে তাকে ধাক্কা দেওয়া হলো। বিচারক বললেন, ভাই একটা কথা সত্য না বললেও হয় না, পৃথিবীতে যত ধর্মগ্রন্থ কেতাব আমি শুনলাম 10 মিনিটের পরে 11 মিনিট আর ভালো লাগে না, কিন্তু এই কেতাব মুসলমানদের, এই কেতাব, এই আল্লাহর এই কেতাব, এই কোরআনের এত মধু, এত মধু, আমি পড়া শুনতে শুনতে আমি জ্ঞান হারা হয়েছিলাম। এই জন্য আমার টাইমের দিকে কোনো লক্ষ্য ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনের কত দাম! এই কোরআন নবীর ওপর অবতীর্ণ হলো, আল্লাহ নবীর ওপর অবতীর্ণ করেছে। এই কোরআনকে জমিনকে বলা হয়েছিল, জমিন গো কোরআন না। জমিন বলল, আল্লাহ আমি পারবো না, এত বড় কেতাবের ওজন আমি সহ্য করতে পারবো না। আসমানকে বলা হলো, আসমান এই কেতাবটা তুমি নাও। আসমান বলেছিল আমি পারবো না, আসমান বলেছিল আমি পারবো না। কেউ যখন নিতে চাইল না, আমার আল্লাহ, আমার নবী, বিশ্ব নবীর ওপর এ কোরআনকে অবতীর্ণ করে দিলেন। কোরআন বললেন, লাউল জান্নাহাল কুরআনা আলা জাবালিল লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বললেন, এই কোরআনকে যদি নবীর উপর অবতীর্ণ না করতাম, পাহাড় পর্বতের অবতীর্ণ করে দিতাম, পাহাড় পর্বতগুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এ কোরআনের এত মর্যাদা, এ কোরআনের এত দাম, এ কোরআনের এত ওয়েট,
কিন্তু এই জাতি সে কোরআনকে নিল না, এই জাতি কোরআনকে চিনল না, এই জাতি কোরআনকে বুকে ঠিক করে রাখতে জানল না। এই জাতির কপাল পোড়া। কিসি পোড়া জোরে বলুন? কপাল। ভাইরা আমার শুনেলেন ভালো করে, দুনিয়ার জমিনে এই যে রমজান মাস গেল, আপনাদের দিকে হয়নি রমজান গেছে? এই যে রমজান গেল, বলেন তো এই রোজাটা কার তরফ থেকে এসেছিল? এটা বলতে যদি আমাদের দেরি হয় তাহলে আমরা কপাল পোড়া। রোজা কার তরফ থেকে এসেছে? আল্লাহর তরফ থেকে। আমরা জ্ঞানী গুণী মানি সম্মানী ব্যক্তি, আমরা জ্ঞানী মানুষ। আপনারা অনেকেই জানেন কিন্তু ভয়ে বলছেন না, যদি বাইচান বলতে গিয়ে ভুল হয়ে যায় নাকি? হ্যাঁ, ভয়ে বলছে না। এ বাবা, এ মুসলমান শুনে নিন, ভালো করে শুনবেন। এই যে রমজান গেল, কারো ছিল রহমত, কারো ছিল জহমত। জোরে বলুন ঠিক কিনা? যারা রোজা করে না, দিনের বেলায় খেয়ে বেড়ায়, তাদের জন্য জহমত বলে রোজা যাবে কবে রে? কিন্তু দেখবেন নামাজ নাই, রোজা নাই, কিন্তু ঈদের ময়দানে সবার কাতার আগে ওরা। কথা বলেন না কেন? সব কাতার আগে ওরা মালগোলা, কিন্তু রোজা করে। এরকম মুসলমান আছে না? আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাসের মধ্যে একটা মাস আমাদেরকে দিলেন, যে মাসটার নাম হলো মাহে রমজান। আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ইমানদাররা শোনো, আমি তোমাদের কাছে একটা মাস দিলাম, যে মাসটার নাম হলো মাহে রমজান, যে মাসটার নাম হলো রমজানুল মুবারক, যেটা হলো সিয়াম পালনের মাস, যেটা হলো সিয়াম পালনের মাস। সিয়ামের পালনের মাস তোমাদেরকে 3 ভাগে বিভক্ত করে দিলাম। একটা হলো রহমত, একটা হলো মাগফিরাত, আর একটা হলো নাজাত। আল্লাহ বললেন, এই সিয়াম পালন করলো যারা, যাকাত আদায় করলো যারা, তাসবিহ পড়লো যারা, নামাজ আদায় করলো যারা, আমি আল্লাহ নিজে কাছে আমার বান্দার জন্য আমি পুরস্কার তুলে দিব। জোরে বলুন আল্লাহু আকবার। ঘোষণা কে দিলেন? এই রোজার ফল, আপনার যে বরকত, রোজার বরকতটা কে দিবে? একবার বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন রোজার বরকতটা দেবে। ও দিনাজপুরের মুসলমানেরা, কান করে শুনে নাও, আমি বয়ান করছি, পরে কথা বলছি। ভাইরা আমার, আল্লাহ ওয়ালা দিন ওয়ালা কান করে শুনে নেবেন। এই রমজানের যে বরকত, রমজানের যে আপনার ইনাম পুরস্কার, কি বলেন আপনারা? ইনাম পুরস্কার বলেন না, বুঝেন না? এ বাবা, আপনাদের এই গ্রামটার নাম হলো উদয়পুর নাকি? আমার দেশের মুখ্যমন্ত্রী মাননীয় কে মমতা ব্যানার্জি, আমার দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদিজি আপনাদের এই কুশমুন্ডি কেন কি বলে বুনিয়াদপুরে এলো। আসার পরে যদি বলে উদয়পুরের মানুষ, উদয়পুরের অমুকজন ব্যক্তি, অমুক এক ব্যক্তি আমার সঙ্গে বুনিয়াদপুরে স্টেজে দেখা করবে, আমি তোমার জন্যে তোমার ওপর খুশি হয়েছি, আমি তোমাকে একটা পুরস্কার দিব, একটা ইনাম তুলে দিব। বলেন তো উদয়পুরের মানুষের মন ভালো হবে না খারাপ হবে? আরে প্রধানমন্ত্রী ডাকছি তো, বিরাট ব্যাপার রে। এই কি দরজার মানুষ রে? কি মানুষ, এত দাম? দেশের প্রধানমন্ত্রী ডাকছে পুরস্কার দিব বুঝলি, মুখ্যমন্ত্রী ডাকছে পুরস্কার দিব বলে। বলেন তো যে পাবে তার বুকটা বড় হবে কি না? এই কথা বলছেন না কেন? বুকটা বড় হবে না? আনন্দে আনন্দিত হবে না? আনন্দে মন ভরে যাবে। কিন্তু বাবা, দেশের কলিমুদ্দিনের পুরস্কার পেয়ে
তার বুকটা যদি ভরে যায়, বুকটা যদি বড় হয়ে যায়, যিনি ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যিনি আসমানের মালিক, জমিনের মালিক, যিনি কুল কায়নাতের মালিক, সারা পৃথিবীর মালিক যিনি, সে আল্লাহ যদি আপনাকে আমাকে পুরস্কার নিজে দেন, বলেন তো এর থেকে আর আনন্দর কিছু হতে পারে? পারে গো? এর থেকে আনন্দ হতে পারে না। হ্যাঁ উদয়পুরের মুসলমানেরা, আমি আপনাদেরকে শুনিয়ে দিই, আসুন আমরা কোরআনওয়ালা হয়, আসুন আমরা নামাজি হয়। 5 ওয়াক্ত নামাজ পড়ব, আজকে মুসলমান নামাজ পড়ে না। আমি আপনাদেরকে প্রশ্ন করব, ঈদের দিন ফজরের নামাজ কারা কারা পড়েছেন? হাত তুলে দেখান। যারা তুলেননি তাহলে জানবো তারা পড়েনি। হাত তোলেন। এই তো গোটা কয়েক লোক ফজরের নামাজ পড়েছে, বাদ বাকি মালগুলা পড়েনি। আল্লাহ আমাদেরকে হুড়কে মারবে না? কথা কর না কেন? কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জহুরে জানাজা। হতে পারে না? জোরে বলুন। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জহুরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন পার্থক্য হয় সালাতের পরে। ও কাফের মুমিন পার্থক্য হয় নামাজের পরে। বেনামাজির হবে সাজা কবরের মাটিতে, হবে না? হবে না বলুন? বেনামাজির কবরে মাজা হবে না? হবে না? কবর বড় কঠিন শুনেলেন, কবর কত বড় কঠিন ভালো করে শুনবেন। আল্লাহ নবী, বিশ্ব নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে যাবে, প্রচণ্ড বুকে ব্যথা, মাথায় যন্ত্রণা, সহ্য করতে পারে না। আল্লাহ নবীর কাছে জিবরিল আলাইহিস সালাম এলেন, এসে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দয়ার নবী, মায়ার নবী, তিনি তো রাহমাতাল লিল আলামিন। তিনি দয়ার নবী কেনা? জোরে বলুন। তিনি মায়ার নবী কেনা? জোরে বলুন। আছে না গজল? আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার ধন। আল্লাহর নবী, মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মুজিজা, ভাগ্যবতী হলেন খাদিজা,
দেখিয়া আপনার মজেজা ভাগ্যবতী হইলেন খাদিজা সফা দিলেন জীবন যৌবন আল্লাহর নবী মায়া নবী গো আপনি আমার জীবনের জীবন মাল দৌলত ছিল আপনার চরণে সোফা দিল আদাল দৌলত ছিল আপনার চরণে সোফা দিল আপনাকে বানাইল আপনজ আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন হে মুসলমান দরদি বিশ্ব নবী দয়াল নবী মায়া নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে প্রচন্ড মাথায় যন্ত্রণা বুকে বড় ব্যথা আহা জিবরিল আলাইহিস সালাম এলেন এসে বললেন নবী গো আপনি কেমন আছেন বলে আমি ভালো নাই বলে ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে একজন নতুন ফেরেশতা এনেছি যে ফেরেশতা জীবনেও কোনোদিন কারো কাছে অনুমতি নেয় না নবী গো আপনি যদি অনুমতি দেন আমি আপনাকে ওই ফেরেশতা আপনার কাছে পৌঁছাবো নবী বললেন জিবরাইল রে আমি যদি তাকে অনুমতি না দিই তুমি কি করবা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি অনুমতি না দেন আমি নবী আমি সঙ্গে সঙ্গে আল্লাহ দরবারে চলে যাব এ মুসলমান কান করে শুনবেন বিশ্ব নবী বলেন ও জিবরাইল না আমি তাকে অনুমতি দিলাম আসতে কও তিনি আল্লাহ নবীকে আল্লাহ নবী বললেন অনুমতি দিলেন বিশ্ব নবী দয়াল নবী রাহমাতাল লিল আলামিনের কাছে তিনি এলেন নবীকে বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি কেমন আছেন বলে আজরাইল আমি নবী তো খুব ভালো নাই বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে এসেছি আপনি যদি অনুমতি দেন আপনার জানটা কবজ করব আজরাইল জীবনও কোনোদিন কারো কাছে অনুমতি নেয়নি এবং কিয়ামত পর্যন্ত কোনোদিন কারো কাছে অনুমতি নেবে না কি জোরে বলুন আজরাইল আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষকে তিনি হুকুম দিবে জান কবজ করো শেষ মেশ আজরাইল নিজের জান নিজে কবজ করবে আল্লাহ বলবে পৃথিবীতে আর কোনো জান আছে তো বলে না তাহলে তোমার জানটা তুমি কবজ করবা সেই দিন আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে কান্না করবে আল্লাহ আমি পৃথিবীর সমস্ত মানুষের জান কবজ করেছিলাম আমি আজ নিজের জান নিজে কি করে কবজ করব সেই দিন বড় মর্মান্তিক ঘটনা হবে আমি আপনাদেরকে শোনাবো হে মুসলমান বিশ্ব নবী বললেন ও আজরাইল তুমি আমার জানটা কবজ করো বিশ্ব নবীর বুকে হাত দেওয়া হলো আল্লাহ নবীর বুকে যখন হাতটা দিয়েছে আজরাইল আলাইহিস সালামকে নবী বললেন আজরাইল রে তুমি আমার বুকে যখন হাতটা দিলে মনে হলো উহুদ পাহাড়টা আমি নবী আমার বুকের ওপর বসে গেল ও আজরাইল আমার উম্মতি যখন মারা যাবে বলো তাদের কি কষ্ট হবে নবী বলে আজরাইল বলে নবী গো তাদের তো কষ্ট হবে না কিরকম হবে তাদের মৃত্যু জানেন যারা নামাজি হবে দিনদারানি হবে কোরআনওয়ালা হবে আল্লাহওয়ালা হবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা হবে আল্লাহর হুকুমকে পালন করবে নবী গো বাচ্চা যেমন মায়ের কোলে বসে মায়ের স্তনে দুধ খেতে 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 ঘুমিয়ে যায় ওগো নবী যারা মুমিন হবে পরহেজগার হবে তারা ওরকম কুদের জানটা কবজ করা হবে তারা ওরকম বাচ্চা ছেলের মতো ঘুমিয়ে যাবে যারা বলুন সুবহানাল্লাহ কিন্তু যারা বেনামাজি হবে বেঈমানদার হবে সুদখোর হবে মদখোর হবে ঘুষখোর হবে মুসলমানের ছেলে মদ খায় না এই কথা বলেন না কেন মদ খাওয়া জায়েজ না জায়েজ এরা বলছে না তোমরা জায়েজ নাকি
হারাম। মদ খাওয়া মানে শুয়োরের রক্ত খাওয়া ভালো, কথা কর না কেন? শুয়োরের রক্ত খাওয়া ভালো। যারা সুদ খায়, সুদ তো খেলো না, সুদের গুনাহ বড় গুনাহ কি জানেন? মায়ের সঙ্গে ব্যভিচার করলে যে গুনাহ হয়, সুদের নিম্ন গুনাহ হলো সেই গুনাহ। সুর কি বলে? আপনার খাসির মাংস কিনে আনবেন ওই সুদের টাকা দিয়ে, বলেন তো? গরুর মাংস কিনবেন সুদের টাকা দিয়ে, হালাল হবে নাকি? কথা কন। ওর থেকে শুয়োরের মাংস খাওয়া ভালো, কথা কন না কেন? হ্যাঁ মুসলমান, নিয়াত করবেন, আজ থেকে আপনি নিয়াত করবেন। বুখারী শরীফের প্রথম হাদিস, নিয়াত করবেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রতিটি কাজ নিয়াতের উপর নির্ভর করে। আপনার নিয়াত থাকবে আল্লাহ, না জানতে হয়তো হয়ে যেতে পারে আল্লাহ আমি জেনে বুঝে সুদ খাবো না, সুদ দিব না, সুদ নেওয়াও গুনাহ এবং সুদ দেওয়াও গুনাহ, জায়গা দেওয়া গুনাহ, সাক্ষী গুনাহ, খাতা কলম দেওয়া গুনাহ, আপনি সেক্রেটারি হওয়া গুনাহ, আপনার সাক্ষী হবেন তাও গুনাহ। সুতরাং সুদ থেকে মুসলমানকে বেঁচে থাকতে হবে। এখন তো সুদ বলছে না বাবা, ভদ্র ভাষা বলছে ইন্টারেস্ট, মানে ফেরেশতাও খুঁজে পাবে না কোন ভাষা বলছে। হ্যাঁ, ঘুষ, এখন তো ঘুষ লাই, বকশিস, হাদিয়া, কত রকমের কায়দা হয়ে গেছে। দেখেন সুদটাকে এখন, ঘুষটাকে এখন বকশিস বলে দিয়েছে, বকশিস আর হাদিয়া, মানে যে ফেরেশতাও খুঁজে পাবে না কি ভাষা, কি বললো বুঝলে না? হ্যাঁ মুসলমান, দিনদার ইমানদার কান করে শুনবেন। আল্লাহ নবী দয়া নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। বিশ্ব নবী যেদিন দুনিয়া থেকে চলে যাবেন, তিনি তো তিনার লাতি পুতিদের কথা বলেছেন নাকি? বলেছেন? বলেননি। তিনার চারজন কলিজার টুকরা মেয়েদের কথা বলেনি। তিনি কোনো সাহাবাদের কথা বললেন না। তিনি বারংবার বললেন নামাজ আইমা মালাকাত আইমানুকুম সালাত, ও আমার উম্মতেরা সালাত, ও আমার উম্মতেরা নামাজ। সেই নামাজ মুসলমান পড়ে না, সেই মুসলমান নামাজ আদায় করে না। এই মুসলমান গো, কেন নামাজ পড়বা না? আল্লাহর সঙ্গে কেন গাদ্দারি করবা? আল্লাহর সঙ্গে কেন নিমুখারামি করবা? তুমি কি মরবা না? মরণ কি হবে না? মরণ কি তোমার হবে না? বলুন তো বাবা, এই উদয়পুরের মানুষ মরে কি মরে না? হ্যাঁ, মরে কম নাকি? না বাবা, আল্লাহর কোরআন বললেন ইজাজালুহা, যার যখন নির্ধারিত টাইম হবে, নির্ধারিত টাইম অনুসারে চলে যাবে। ঠিক না ভাই? চলো বলুন, যাবে কি না? নির্ধারিত টাইম অনুসারে চলে যাবে বাবা। দিনাজপুরের মুসলমানেরা, দিনাজপুরের আব্বা জানেরা, দিনাজপুরের মায়েরা, ও দিনাজপুরের যুবকেরা, ও তরুণেরা, আমি আপনাদেরকে বলবো, ও মুসলমান, নামাজ ছাড়া কোনো গতি নাই, সালাত ছাড়া কোনো গতি নাই। আপনি যতদিন দুনিয়ায় বেঁচে থাকবেন, চোখের পাতা যতক্ষণ পর্যন্ত বন্ধ না হবে, ততক্ষণ পর্যন্ত আপনার জন্য, আপনার জন্য সালাত বন্ধ হবে না। ভালো করে শুনবেন, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা, তাদের জীবনে নামাজ কোনোদিন কাজা ছিল না। একজন সাহাবা আব্দুল্লাহ, তিনি বড় গরিব মানুষ, অতি গরিব। তিনি প্রতিদিন মসজিদে নববীতে নামাজ সালাত আদায় করতেন, নবীজির পিছনে জামাতে সালাত আদায় করতেন। প্রতিদিন সালাত আদায় করে সঙ্গে সঙ্গে বেরিয়ে যেতেন। সাহাবারা বললেন, নবী গো, আপনার অমক সাহাবা, সে আপনার কোরআনের মজলিসে বসতে চাই না গো নবী।
সে কি মুশরিক হয়ে গেল? নবী বলেন না, খবরদার খবরদার, কাউকে না জেনে না বুঝে মুশরিক বলবে না, খবরদার না জেনে বলবে না। ফজরের আজান হয়ে গেল, হযরতে বিলাল আজান দিয়ে দিলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। এর মানে কি? এর মানে হলো তোমাদের ঘুমের থেকে সালাত হলো উত্তম, তোমাদের ঘুমের থেকে নামাজ হলো উত্তম। সুতরাং তোমরা ঘুমায়ও না, তোমরা নামাজের জন্য সালাতের জন্য এগিয়ে যাও। কিন্তু আমাদের দেশের মুসলমানেরা তারা রাত জেগে জেগে মোবাইল চালায়, ফ্রি ফায়ার আর পাবজি গেম খেলে। খেলে না খেলে না? আপনাদের দেশে খেলে? এই কথা কন না কেন? খেলে ফ্রি ফায়ার পাবজি গেম। আমাদের দেশের যুবকেরা জীবন শেষ। এ যুবক ভাই কিছু বলছেন নাকি? ও মা বোনদের কথা, মা বোনরা শুনবে না, ওদেরকে যতই ডাকেন ওরা বলবি তুই যা বলবি বল, আমরা কান করেছি ঢোল, শুনবো না। হয় তোমরা আগিয়ে আইসো, নাহলে মা বোনদের পেছনে তোদেরকে সাইড দাও, আসতে দাও। হ্যাঁ, নারী জাতি কমলতি কিমা মন্ত্র জানে, প্রেমের রসে গলায় দিয়ে আস্তে আস্তে টানে। শহরে বাজার দেখো নারীদের ঢল, পর্দাবিহীন চলে তারা করে ঝলমল। নারীরা নিজেকে আশিকি বানায়, দেশটা আজ ধ্বংস নারীর বেপরদায়। আছে না নাই? কন যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সে মেয়েদের লজ্জা শরম নাই। কি আর যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সে মেয়েদের লজ্জা শরম নাই। যে মেয়েরা বাজার ঘাটে শরীরও দেখায়, যে মেয়েরা রাস্তাঘাটে বডিও দেখায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যে মেয়েরা ঠোঁটে মুখে লিপস্টিক লাগায়, কি ঠোঁটে মুখে দেয় না? ঠোঁটে দেয় না কি লিপস্টিক? এ বাবা, যে মেয়েরা ঠোঁটে মুখে লিপস্টিক লাগায়, যে মেয়েরা ঠোঁটে মুখে রং লাগায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। ঠিক না বেটে জোরে বলুন? মাগো, তোমাদের মর্যাদা বহুত বড়। ও মা, তোমরা নবীদের মা, তোমরা সাহাবাদের মা, তোমরা মাস্টার ডাক্তারের মা, তোমরা উকিল জজের মা, প্রধানমন্ত্রী এমএলএ এমপির মা, তোমরা আলেম ওলামার মা, তোমরা হাফেজ কারীর মা, বক্তা শ্রোতার মা। মা গো, তোমাদের মর্যাদা অনেক বেশি। আমি আমার মা বোনদের সম্পর্কে চারটে কথা বলবো। কটা কথা বললাম? চারটা। আমার মা বোনেরা জান্নাতের 8টা দরজা দিয়ে ঢুকবে ইনশাআল্লাহ, কিন্তু চারটে কথা আমি মা বোনদের সম্পর্কে বলবো। মা গো, ও বোনেরা, পৃথিবীর কেউ তোমাদেরকে বাধা দিবে না। আমার নবী বললেন, মেয়েরাও যদি দুনিয়ার জমিনে চারটে কাজ করে, আল্লাহর জান্নাতের 8টা দরজা দিয়ে ঢুকবে, পৃথিবীর কেউ তাদেরকে বাধা দিতে পারবে না। মেয়েরা যদি দুনিয়াতে 4টে কাজ করে যায়, খুব সহজ, খুব সহজ বলবো। 1 নম্বর হলো মা বোনেরা সালাত আদায় করবে, 5 ওয়াক্ত সালাত আদায় করবে। মা বোনেরা টাইম বাই টাইমে সালাত আদায় করবে, সময় মতো সময় তারা নামাজ আদায় করবে, নামাজ সালাত আদায় করবে। আল্লাহ নবী বলে গেলেন, ওই নারীরা জান্নাতের 8টা দরজা দিয়ে প্রবেশ করবে। 1 নম্বর কি কি বললাম জোরে বলুন?
এক নম্বর সালাত, 5 ওয়াক্ত সালাত আদায় করবে। কিন্তু মা বোনেরা নামাজ সালাত পড়ে নাকি? ওই একদিন পড়ো তার একদিন পড়ে না, 2 দিন পড়লো 3 দিনে বেলায় আর নাই, ঠিক না বেটি জোরে বলুন? তাই বলে সব লাই। অনেক মা আছে বান্ধা নামাজ পড়ে, কোনো দিন নামাজ ছাড়ে না, এরকম মা আছে না? না জোরে বলুন? কিন্তু অনেক মা আছে 2 দিন ভালো মন চাইলেও মন চাই জিন্দেগি চল রে, কি বলে আমরা একটা ফটকি বানাই, থাকতে থাকতে উঠলো ভাই চল রে বুবু দরগায় যাই। হ্যাঁ ভাবছি ওদের সময়তে টাইম যখন হয় তখন পড়ে, ভালো লাগলে পড়ে, না পড়লে পড়ে না। এখন সিরিয়াল নিয়ে ব্যস্ত, মোবাইল।